হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। তো 2024-25 সিজন স্টার্ট হইতে যাইতেছে এবং আমাদের প্রথম ম্যাচটাই আটালান্টার লগে ফাইনাল। তো 2024-25 আমাদের স্কোয়াডটা কেমন হইছে এবং কোন কোন প্লেয়ার আগের সিজনের যে প্লেয়ারগুলা ছিল, কোন কোন প্লেয়ার চলে গেছে, কোন কোন প্লেয়ার নতুন এড হইছে এবং আমার এই সিজনে রিয়াল মাদ্রিদ থেকে এক্সপেকটেশন নিয়ে যদি এখন আমি কথা বলি, তো প্রথমে যদি আমি স্কোয়াডে আসি, গোলকিপিংয়ে এর আগের ইয়ার যখন করতো ইনজুরিতে পড়ছিল, তো লুনিনকে আমরা আনছিলাম লুনে। এই সিজনের প্রথমে লুনিন চলে গেছে কারণ আমরা ওকে রিনিউ করি নাই। তো প্রথম যদি গোলকিপিং এ নিয়ে কথা বলি, গোলকিপিং আমাদের স্কোয়াডে কে আছে, আমাদের যে মেইন স্কোয়াড, কোর্তোয়া আছে আর লুনিন। তো এই যদি এই সিজনে আমি কথা বলি, আমাদের মেইন গোলকিপার কোর্তোয়াই থাকবে, লুনিন সেকেন্ড গোলকিপার হিসেবে আছে। ও হয়তোবা প্রথম দিকে মনে হইতেছিল যে লুনিন চলে যাবে, কিন্তু ও যায় নাই। আর থার্ড গোলকিপার আমাদের একাডেমি থেকে নিতে পারে কারণ আমরা অন্য কোনো গোলকিপার সাইন করাই নাই। তো এখন যদি আমি মিডফিল্ড ডিফেন্সে আসি, ডিফেন্সে ইডের মিলিটাও সেন্টার ব্যাক, রুদিগার, ডেভিড আলাবা আর ভালেও ব্যাক করছে। ভালোও ব্যাক করছে, এর আগের সিজনে ও লুনে আসিল, এই সিজনে ও ব্যাক করছে। তো এই চারজন নিয়ে আমাদের আছে ফার্স্ট টিম থেকে চয়েস। আর প্রি সিজনে মার্টিনেজ নামের 16 বছরের একটি ডিফেন্ডার অনেক ভালো খেলছিল, যদিও ও এখন ইনজুরিতে পড়ছে। যদি ওদেরকেও ইনজুরিতে পড়ে তাইলে ও মেন টিমে আসতে পারে কারণ সবাই ওকে নিয়ে কথা বলতেছে, আর যে 2টা ম্যাচ খেলছে ও অনেক ভালো খেলছে। আর আমরা কোনো সেন্টার ব্যাক সাইন করাই নাই, যদিও লেন ইউরোকে সাইন করানোর কথা ছিল, যেটা মেনেও ওকে নিয়ে নিছে। আর সিজনের প্রথম থেকে ভাবছিলাম যে রিয়াল মাদ্রিদ মিনিমাম ও একটা ডিফেন্ডারকেও সাইন করাবে, হয়তো বা অ্যান্টোনিও সিলভা, ইনাচিও বা অন্য কেউ হইতে পারতো। কিন্তু আনচেলত্তি এই স্কোয়াডে যারা আছে ওদেরকেও স্টার্ট বিলিভ রাখছে। তো কোনো সেন্টার ব্যাক সাইন করাই নাই। তো এখন যদি আমি ফুল ব্যাকে আসি, আমাদের ফুল ব্যাক আগের সিজনে যারা ছিল এই সিজনে ওরাই আছে, মেন্দি, গার্সিয়া, কারবাহাল আর লুকাস ভাস্কুজ। আই থিঙ্ক সবাই মনে করছিল এই সিজনে মিনিমাম একটা ফুল ব্যাক আমরা সাইন করাইবো, হয়তো বা লেফট ব্যাক অথবা রাইট ব্যাক। প্রথমে কথা আসছিল যে ডেভিসকে আনতে পারে বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, কিন্তু ওকে সাইন করায় নাই। আর মেন্দিকে 2027 পর্যন্ত রিনিউ কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। তো আই থিঙ্ক ডেভিসকে আর সাইন করানো হবে না, আর রাইট ব্যাকে কারবাল আর বাস্কুসি রয়ে গেছে। দেন মিডফিল্ডে আমাদের এই সিজনে নতুন কোনো প্লেয়ার সাইন করানো হয় নাই। এর আগের সিজনে যারা ছিল তারাই রয়ে গেছে। তো প্রথম যদি আমি দেখি, সোয়ামেনি আছে, বালবার্দে, কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, তারপর সেবায়োজ, বেলিংগাম, ব্রাহিম দিয়াস আর নিকো পাস। আর রেইনার এটাকে মিডফিল্ডার, এর আগের সিজনে ও লুনে আসিল, এই সিজনে ব্যাক করছে। তো আমাদের আগের সিজনে যে মিডফিল্ড আছিল, এই মিডফিল্ড থেকে একজন চলে গেছে আমাদের, টনি ক্রুস। আর আমরা এর জায়গায় কোনো নতুন প্লেয়ার সাইন করাই নাই। আনচেলত্তি এই মিডফিল্ডকে মিডফিল্ডের উপরই ভরসা রাখছে। তো এটাই আমাদের এই সিজনের মিডফিল্ড। আর ফ্রন্ট লাইনে ভিনিসিয়াস, রদ্রিগো, আর্দা গুলার, কিলিয়ান এমবাপে, এনরিক আর লাতাসা। যে লাতাসা এর আগের সিজনে লুনে আসিল, এই সিজনে আবার ব্যাক করছে স্কোয়াডে। আর আমাদের এর আগের সিজনের নাম্বার 9, যদিও নাম্বার 14 নিয়েও খেলতো, ও চলে গেছে। লুনে আনছিলাম আমরা এক সিজনের জন্য জসেলু, এর আগের সিজনে অনেক ভালো খেলে গেছে আমাদের জসেলু। যে আমাদের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের সাথে শেষ শেষ সময়ে 2টা গোল করে আমাদের এই চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য অনেক হেল্প করছে। তো এই সিজনে জসেলু আমাদের এই স্কোয়াডে নাই। আর আমাদের নতুন এই সিজনে স্কোয়াডে অ্যাড হয়েছে কেলিয়ান এমবাপে আর এনরিক। তো এখন যদি আমি এই সিজনে আমাদের এই স্কোয়াড থেকে আমার নিজের এক্সপেকটেশন নিয়ে কথা বলি, তো আমরা এর আগের সিজনে উইথাউট এ প্রপার নাম্বার 9, তারপর আমাদের সেন্টার ব্যাক আলাবা, দেন মিলিটাওর মতো প্লেয়ার 90% সিজন ইনজুরিতে আসিল, কোর্তোয়া ইনজুরিতে আসিল, তারপরে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতছি, তারপর লাল লিগা অনেক কমফোর্টেবলি জিতছি। তো এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আমাদের এক্সপেকটেশন সবসময় হাই থাকে, যে স্কোয়াডই থাকুক না কেন। আর আমাদের এই স্কোয়াড বলতে গেলে লাস্ট বিপিসির সিজনের পর এই স্কোয়াড আমাদের সব থেকে স্ট্রং স্কোয়াড, যেখানে কিলিয়ান এমবাপ্পের মতো প্লেয়ার অ্যাড হয়েছে ফ্রন্ট লাইনে, তারপর ইয়ংস্টার এনরিক অ্যাড হয়েছে, এবং আমাদের মিডফিল্ড অনেক স্ট্রং। যদিও ক্রুস চলে গেছে এই মিডফিল্ড থেকে, এই সিজনের ডিফেন্স নিয়ে একটু চিন্তা থাকতে হবে কারণ আমাদের ভালো কোনো ব্যাকআপ নাই। আমরা কোনো প্লেয়ার
ভালো কোনো ডিফেন্ডার সাইন করা হয় নাই, যেখানে নাচো চলে গেছে আমাদের, যে প্রায় ফুল সিজনে আমাদের সাপোর্ট দিয়ে আসছিল লাস্ট কয়েক বছর ধরে, অনেক ভালো সাপোর্ট প্রভাইড করে আসছিল। যখন কোনো সেন্টার ব্যাক ইনজুরিতে পড়তো বা রাইট ব্যাক ইনজুরিতে পড়তো বা লেফট ব্যাক ইনজুরিতে পড়তো, তো নাচো নাই আমাদের এই সিজনে। তো এটা একটা চিন্তার বিষয়, যদি কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে যায় এর আগের সিজনের মতো, যেখানে আলাবা মিলিটাও এসিএল ইনজুরিতে পড়ছিল, তো আনচেলত্তি তারপর সামলে নিছিল এবং আমরা লাস্ট পর্যন্ত আমরা ইউসিএল ফাইনাল জিতছি এবং লা লিগা জিতছি। তো আনচেলত্তির উপরে আমার এই ভরসা আছে। আই থিঙ্ক ও আরেকটা সেন্টার ব্যাক যদি সাইন করা হইতো তাইলে হয়তো বা ভালো হইতো। তো উই বিলিভ ইন আনচেলত্তি, তো দেখা যাক কি হয়। এই স্কোয়াড নিয়ে মাই এক্সপেকটেশন ইজ এট লিস্ট উইন দ্য ইউসিএল এন্ড লা লিগা। আর দুদিন পর আটালান্টার সাথে যে ম্যাচটা, ইউএফা সুপার কাপ যে ম্যাচটা হবে, সেই ম্যাচটা জিতে শুরু করা, কারণ শুরুটা যদি ভালো হয় শেষটাও ভালো হবে। এটাই আছিল আমার আজকের ভিডিও। আপনারা আপনাদের এক্সপেকটেশন কমেন্ট সেকশনে জানাতে পারেন যদি কোনো মাদ্রিদ ফ্যান থেকে থাকেন। আর যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করতে পারেন, চ্যানেল সাব করতে পারেন। আল্লাহ মাদ্রিদ।